নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ 21শে জুলাই শহীদ দিবস পালন তৃণমূল ও কংগ্রেসের। দিনটি উদযাপন করল 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফেও জেলা কার্যালয়ে শহীদ স্মরণ অনুষ্ঠান। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে চালু হলো ন্যায্য মূল্যের দোকান, কিছুটা স্বস্তিতে ক্রেতারা। আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে দাবা প্রতিযোগিতার আসর। শহরের রাজবাড়ী দিঘি প্রাঙ্গণে সমবেত হলো দাবারুরা। জেলা চেস অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া হলো পুরস্কার। এখন বিস্তারিত সংবাদ। চা বাগানের মধ্যে সদ্যজাত শিশু সন্তান উদ্ধার। চা বাগানের মধ্যে সদ্যজাত শিশু সন্তান উদ্ধার হলো। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলাই চা বাগানে। জানা যায়, শুক্রবার সকালে কুমলাই চা বাগানের বাসিন্দা বেলাল রহমান প্রতিদিনের মতো শৌচকর্ম করতে বাগানে গিয়েছিলেন। ফেরার পথে আচমকাই ব্যাগের মধ্যে কিছু নড়াচড়া করতে দেখেন। ধীরে ধীরে সেই ব্যাগ খুলতেই দেখতে পান এক সদ্যজাত শিশু সন্তানকে। সেই ব্যক্তি তখন সেই শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে সেবা শুশ্রূষা করে পরবর্তীতে মালবাজার থানায় খবর দেন। মালবাজার থানার পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে সেই শিশুটিকে উদ্ধার করে এবং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে খবর, উদ্ধার হওয়া সদ্যজাত শিশু কন্যা সন্তান এবং বর্তমানে সে মালবাজার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। কে বা কারা এই শিশুকে এইভাবে নদীর পাশে ফেলে গেছে তা খতিয়ে देखছে पुलिस। तो जो था हम लोग पैखाना करने गया था नदी तरफ बागान में, तो बच्चा तो झोला में देखा। उसको देख के हम लोग कपड़ा रहा, कपड़ा को लेके हम लोग देखा बच्चा है, इसलिए आसपास में हमारा जीजा जी लेके आया था। हम लोग के घर में लाया था, ला के हम लोग को पुलिस को खबर दिया। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ঘর এবং দোকান। মালবাজার মহকুমার মেজেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তিতে লাগাতার হাতির হানা হচ্ছে। শুক্রবার রাতেও হামলা চালিয়ে এলাকায় একটি বাড়ি সহ দোকান ক্ষতিগ্রস্ত করে হাতি। ঘর ভেঙে মজুদ খাদ্যদ্রব্য সাবার করার পাশাপাশি দোকানের খাদ্যদ্রব্য সাবার করে হাতিটি। বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। লাগাতার এলাকায় হাতির হানায় রীতিমতো আতঙ্কিত জনগণ। জানা যায়, শুক্রবার রাতে সংলগ্ন পানছড়া জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। হাতিটি প্রথমে অতুল রায়ের দোকানে হামলা চালায়। এরপর হাতিটি সংলগ্ন বিনয় রায়ের বাড়িতে গিয়ে রীতিমতো ভাঙচুর করে। ওই সময় বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণের দাবি করেছেন বাসিন্দারা। বন দপ্তর সূত্রে জানা যায়, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। গত কয়েকদিন ধরেই মঙ্গলবাড়ি বস্তি এলাকায় লাগাতার হাতির হানা হচ্ছে। এলাকায় হাতির হানা রুখতে বনকর্মীদের টহলদারির দাবি করেছেন বাসিন্দারা। শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি এলাকা থেকে গ্রেপ্তার 3 সন্দেহভাজন ব্যক্তি। ধৃতদের মধ্যে একজন পাকিস্তানের খোবার পাখতুনবা জেলার বাসিন্দা, নাম সৈফুল্লাহ মোহাম্মদ ইকবাল। বাকি দুজন নেপালের ভোজপুর কাশীর বাসিন্দা, একজনের নাম মন বাহাদুর থাপা ও অপরজন উদয়পুরের বাসিন্দা মেঘ বাহাদুর মঙ্গল রয়েছে। এদের কাছ থেকে সীমান্ত সুরক্ষা বলের জওয়ানেরা প্রচুর ভারতীয় ও বাংলাদেশিদের সরকারি নথি উদ্ধার করেছেন। সন্দেহভাজন ওই 3 জনের বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পালানোর পরিকল্পনা ছিল। এসএসবি জওয়ানদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ আদালতে তোলা হয়। কবে পাকিস্তানি যুবক সৈফুল্লাহ মোহাম্মদ ইকবাল সম্পর্কে আরো তথ্য জোগাড় করতে তৎপরতা অব্যাহত রয়েছে এসএমবির ইন্টেলিজেন্স আধিকারিকদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
জলপাইগুড়ি 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে 21শে জুলাই শহীদ দিবস পালিত হলো। শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন এবং মাল্যদান করা হয়। অনেকেরই 21শে জুলাই কলকাতায় ধর্মতলায় যাওয়া সম্ভব হয়নি, তাই এই দিনটিতে জলপাইগুড়ির তৃণমূল কর্মীরা পালন করলেন। আর বৃষ্টিকে উপেক্ষা করেই রবিবার জলপাইগুড়িতে পালিত হলো 21শে জুলাই। অন্যদিকে জলপাইগুড়ির তৃণমূল ডিস্ট্রিক্ট পুলকার অ্যাসোসিয়েশনের তরফে 21শে জুলাই শ্রদ্ধাঞ্জলি জলপাইগুড়িতে পালিত হলো। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি দীপঙ্কর বসু। এদিন তারা হলিচেন্ড বিদ্যালয়ের সংলগ্ন জায়গায় শহীদ স্মরণে নীরবতা পালনের পাশাপাশি 13 জন শহীদদের ছবিতে মাল্যদান করেন। আজকে 21শে জুলাই 1993 সালে 21শে জুলাই আমাদের কলকাতাতে কিছু তৃণমূলের কর্মীকে হত্যা করা হয়েছিল, পুলিশের গুলিতে হত্যা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা শহীদ দিবস পালন করি। শহীদ স্মরণে অনুষ্ঠান কংগ্রেসের। পুলিশের গুলিতে মৃত 13 জন দলীয় কর্মীকে শ্রদ্ধা জানালো কংগ্রেস। রবিবাসরীয় সকালে শহরের জেলা কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন যুব কংগ্রেস নেতৃত্ব। মোমবাতি প্রজ্বলন ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন দলের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, গণেশ ঘোষ, মুরমুন ভৌমিক সহ অন্যান্যরা। গণেশ ঘোষ বলেন, শহীদদের পরিবার আজও বিচার পেল না। গুলি চালানোর নির্দেশ দেওয়া বাম আমলের সেই আমলা মুন্সি গুপ্ত তৃণমূল আমলে মন্ত্রীও হয়েছেন, এটাই দুঃখের। আপনারা জানেন 21শে জুলাই আজকে 1993 সালে যে ঘটনা, কংগ্রেসের রক্ত, যুব কংগ্রেসের রক্ত, সেই যুব কংগ্রেস যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানানো অর্পণ করলাম। স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের নির্দেশে যে 13 জন শহীদের প্রাণ গেল, ক্ষমতায় আসার পর সেই মনীশ গুপ্তকেই বিদ্যুৎ মন্ত্রী করা হলো এবং রাজ্যসভার সাংসদ করা হলো। যে তদন্ত কমিশন গঠন করা হলো, সেই তদন্ত কমিশন গঠনের আজকে পর্যন্ত তার পূর্ণাঙ্গ রিপোর্ট বের হলো না। শহীদরা কবে বিচার পাবে? আমরা পাগলু ডান্স চাই না, আমরা শহীদের বিচার চাই। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সর্ববৃহৎ সংগঠনের মধ্যে একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল সার্ভে অ্যান্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তারই জলপাইগুড়ি জেলা শাখার 73 ও 74তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত জানুয়ারি মাসের 19 থেকে 21 তারিখ পর্যন্ত। আজ তারই সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি কর্মচারী ভবনে অনুষ্ঠিত হলো এই সমাপ্তি অনুষ্ঠান। মূল আলোচ্য বিষয় ছিল সারা দেশে যে স্বৈরাচারী শাসন ও জাতপাতের রাজনীতি চলছে তারই বিরুদ্ধে। মূলত সাংগঠনিক দাবি দাওয়া ও আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয় সমাপ্তি অনুষ্ঠানের সভায়। আলোচনা হয় বর্তমান অর্থ সামাজিক প্রেক্ষাপট ও জাতীয় ও রাজ্য রাজনীতি নিয়েও। তার 73-74তম যে সম্মেলন, সেটা হচ্ছে এই কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সমিতি হিসেবে আমরা উদযাপন করেছিলাম জানুয়ারি মাসের 19 থেকে 21 তারিখ অবধি, এবং তার যে ডিজলভ সভা অভ্যর্থনা কমিটি গঠনে, সেটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আলোচনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে।
তাই যে কোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। অশান্ত বাংলাদেশ, যার প্রভাব পড়ল রেলপথে ভারত বাংলাদেশের মধ্যে সংযোগ রক্ষাকারী মিতালি এক্সপ্রেসের যাতায়াতে। 2022 সালে 1 জুন থেকে ঢাকা এনজেপি রুটে সপ্তাহে 3 দিন যাতায়াত করত মিতালি এক্সপ্রেস। গত কয়েকদিন ধরে অশান্ত বাংলাদেশ, যার জেরে স্তব্ধ হয়ে রয়েছে রেল চলাচল, আর তার প্রভাব পড়েছে মিতালি এক্সপ্রেসের যাতায়াতে। শনিবার জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে এসে কাটিহাট ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার জানান, আপাতত মিতালি এক্সপ্রেস বন্ধ আছে। আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। বর্তমানে পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, সেই কারণে মিতালি এক্সপ্রেসের যাতায়াত আপাতত বন্ধ রয়েছে। अभी तो कुछ दिन से तो चल नहीं रही थी। अब बांग्लादेश में जो स्थिति है उसमें बांग्लादेश सरकार के द्वारा भी बहुत सारे कदम उठाए गए हैं, जिसमें कि ट्रेन वगैरह शायद वहाँ नहीं चल रही है, तो इसका असर तो मिताली एक्सप्रेस पे होगा। तो उसके बारे में हम लोग लगातार संपर्क में हैं बांग्लादेश रेलवे के साथ में, और जैसी व्यवस्था होगी उसे किया जाएगा। उसको পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরু হতে চলেছে জলপেশের জনপ্রিয় শ্রাবণী মেলা, আর তার আগে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের। মহাদেব দর্শনের আগে কিংবা মেলা ঘুরতে যাওয়ার আগে জেনে নিন কি কি করা যাবে না। শ্রাবণ মাসে উত্তরবঙ্গের জনপ্রিয় তীর্থস্থান জলপেশ মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে। প্রায় প্রতি বছর নানান ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এই মেলাকে ঘিরে। এবছর পুরোপুরি দুর্ঘটনা রুখতে বিভিন্ন নিয়ম নীতি বেঁধে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। যে স্কাই ওয়াক তৈরি করা হচ্ছে
হচ্ছে তা সম্পূর্ণ না হওয়ায় এখনো খুলছে না তার দরজা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন মাত্র 50 জনের মতো। ডিজে বা বিভিন্ন সাউন্ড বক্স রাস্তা দিয়ে হোক বা ভেতরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের ভেতরের চত্বরে শান্তিপূর্ণতা বজায় রাখতে হবে। ট্রাফিকের কড়া নিরাপত্তা থাকবে প্রতিটি রাস্তায়। এছাড়াও সাদা পোশাকের পুলিশ, মন্দির কমিটির ভলেন্টিয়ার সহ পুলিশ মোতায়েন থাকবে। মন্দিরে আসার রাস্তায় বসানো হবে বেশ কয়েকটি ড্রপ গেট। এছাড়াও মন্দিরের পুকুর থেকে শুরু করে জর্দা নদী এবং তিস্তায় মোতায়েন থাকবে প্রচুর সিভিল ডিফেন্সের কর্মীরা। রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিচ্ছে জেলা পুলিশ। সেই কারণে মন্দিরের নিরাপত্তার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই জল্পেশ মন্দিরে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খান বহালে। তিনি নিজে গোটা মন্দির চত্বর পরিদর্শন করেন, পাশাপাশি মন্দির কমিটির সম্পাদককে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখান। জানা গিয়েছে শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলায় যাতে সকলে উৎসবের মেজাজে উপভোগ করতে পারেন তার জন্য তারা নিরাপত্তা অনেক আঁটসাঁট করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এবছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। আমরা জানি শ্রাবণ মাসে এখানে জলপেশ মেলা হয় প্রত্যেক রবিবার সোমবার দিন। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে সব ভক্তগণ এখানে আসে জল দেওয়ার জন্য জলপেশ টেম্পলে। তো সেই জন্য আমরা আজকে সব ভিজিট করে যে প্রত্যেক বছর আমরা যেভাবে নিয়োজন করে কীভাবে ভালোভাবে এখানে আমরা নিয়োজন করতে পারবো, সবাই এসে সুরক্ষিতভাবে এখানে সবাই দর্শন করে জল দিতে পারবে, সেই জন্য আমরা প্ল্যানিং করেছি। আজকে সবাই এখানে ছিল, মন্দির কমিটি, থানা, আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে সবাই এখানে উপস্থিত ছিল। সবাই দেখে আলোচনা করে কীভাবে প্ল্যানিং হবে সেটা আমরা একটা ঠিক করি। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় কৃষিকাজের পাশাপাশি বর্তমানে কৃষকেরা এখন নিজেদের নিয়োজিত করছেন চা চাষে। অন্যান্য কৃষিকাজের লাভ সারা বছর তেমনটা না হওয়ায় চা চাষে ঝুঁকেছেন বলেই মনে করা হচ্ছে। এই চিত্র সদর ব্লকের 5 কাটা গ্রাম পঞ্চায়েতের মাঝাবাড়ি এলাকার। এই এলাকার অনেক কৃষকই রয়েছেন যারা নিজেদের আবাদি জমিতে চা চাষে এখন ব্যস্ত। কেউ করেছেন 2 বিঘা, কেউ 4 বিঘা, কেউ আবার 6 বিঘা নিজস্ব জমিতে এই চা চাষ করছেন। বর্তমানে কাঁচা পাতা পাইকারি মূল্যে যাচ্ছে 30 টাকা। স্থানীয় চা চাষিরা জানালেন অন্যান্য কৃষিকাজের পাশাপাশি চা চাষে এখন অনেকটাই লাভ। তবে বর্তমানে পরিচর্যা, সার ও ওষুধপত্রের দাম অনেকটাই বেড়েছে। সমস্যা থাকলেও লাভ একেবারে কম হয় না বলেই জানালেন তারা। প্রায় না হলো 15-20 বছর ধরে করতেছে। কতটা জমি রয়েছে? ধরো 2.5 বিঘা। আমি যেটুকু আছে ওইটুকু বলি না, 2.5 বিঘা। পাতা কিভাবে বিক্রি করেন এখান থেকে? পাতা যেরকম দাম আসে সেরকমই দাম করি। মানে এখান থেকে কি ফ্যাক্টরিতে যায়? না, এখান থেকে আমরা পাইকারকে দিই, পাইকার ফ্যাক্টরি নিয়ে যায়। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন
ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আলু, পেঁয়াজ সহ সবজির দামে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা। দাম কমাতে তৎপরতা প্রশাসনের। রবিবার সকালে দিনবাজারে ন্যায্য মূল্যে দোকান খুলে আলু, পেঁয়াজ, লঙ্কা ও টমেটো বিক্রি করলো প্রশাসন। এদিনের নয়া মার্কেট কমপ্লেক্সে ওই দোকানে ছিল কৃষি বিপণন দপ্তরের সহ অধিকর্তা সুব্রত দে, ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরাও।
সাত সকালে এসে স্টল পরিদর্শন করে যান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এদিন আলু কেজি প্রতি 28 টাকা, পেঁয়াজ 38 টাকা, টমেটো 80 টাকা ও লঙ্কা 100 টাকা কেজি প্রতি বিক্রি করা হয়। প্রচুর ক্রেতা ওই সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে সবজি কেনেন। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের নির্দেশে প্রশাসনে পদক্ষেপ করেছে। সবজির দাম নিয়ে আমজনতাকে একটু স্বস্তি দিতে আমরা বদ্ধপরিকর। হ্যাঁ, এই তো টমেটো আর লঙ্কা আজকে আনা হয়েছে, আলু পেঁয়াজ ছাড়া মানে 4টে পণ্য আজকে এখান থেকে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য স্টলে অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। আরো নিশ্চয়ই যত রেসপন্স বাড়বে আমরা চাইছি লোকে আরো আসুন। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যা যা করা সম্ভব পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশগুলো আমাদেরকে দিচ্ছেন। সেই নির্দেশগুলোকে একদম বাস্তবায়িত করার চেষ্টা করছি অক্ষরে অক্ষরে। ক্যামেরায় পিনাকি শিরের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। আন্তর্জাতিক দাবা দিবসকে সম্মান জানিয়ে এক দিবসীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির রাজবাড়ী দিঘি প্রাঙ্গণে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং জলপাইগুড়ি চেস প্লেয়ার্স প্যারেন্টস ফোরামের যৌথ উদ্যোগে 3টি বিভাগে দাবা টুর্নামেন্ট আয়োজন করা হয়। এদিন অনূর্ধ্ব 8, অনূর্ধ্ব 12 এবং ওপেন ক্যাটাগরিতে দাবা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সচ্চিদানন্দ ভট্টাচার্য বলেন, আজ 21শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। সেই দিনটিকে উদযাপন উপলক্ষে এক দিবসীয় ওপেন দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 3টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চারাগাছ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার ক্রীড়া সংস্থার সম্পাদক কুমার দত্ত সহ দাবা পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা। ন্যাশনাল চেস ডে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আর চেস প্লেয়ার প্যারেন্টস ফোরাম আমরা জয়েন্টলি এই অনুষ্ঠানটা করছি। আজকে সেলিব্রেট করছি দিনটা। আমাদের আন্ডার 8, আন্ডার 12 আর ওপেন 3টা ক্যাটাগরিতে খেলাটা হচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ 21শে জুলাই শহীদ দিবস পালন তৃণমূল ও কংগ্রেসের। দিনটি উদযাপন করল 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফেও জেলা কার্যালয়ে শহীদ স্মরণ অনুষ্ঠান। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে চালু হলো ন্যায্য মূল্যের দোকান, কিছুটা স্বস্তিতে ক্রেতারা। আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে দাবা প্রতিযোগিতার আসর। শহরের রাজবাড়ী দিঘি প্রাঙ্গণে সমবেত হলো দাবারুরা। জেলা চেস অ্যাসোসিয়েশনের তরফে দেওয়া হলো পুরস্কার। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।